আসুন আসুন, চল হয়েছে। দিস ইজ ফর ইউ বেটা। গুড়িয়াকে খুব সুন্দর লাগছে। গুড়িয়ার জন্য আমি একটা ড্রেস এনেছি। আমাকে কিন্তু পরে জানাবেন কি এটা পছন্দ হয়েছে কিনা গুড়িয়ার। নো 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 বেটা, খুশ রো বেটা, খুশ রো খুশ রো। আচ্ছা ওই গিফটটা, ওই যে ওই গিফটটা যেটা দুজনে সারা রাত ধরে বানালো, সেই গিফটটা নিয়ে আয় এবার। ওই গিফটটা দেখার জন্য তো আমি সকাল থেকে ওয়েট করছি। তাড়াতাড়ি নিয়ে এসো বাবাই। নিয়ে আসার কিচ্ছু হয়নি বেটা, গিফটটা এখানেই আছে। কিন্তু কোথায় দেখতে পাচ্ছি না তো। এক মিনিট বিট্টু, এই গিফটটা একটু রেখে এসো। এটা কিন্তু তোর নয়। কারণ চলো দেখো তো আরু তোমার সারপ্রাইজটা ভালো লাগে কিনা। 1 2 3 এরকম পারফেক্ট ফ্যামিলিটা আমি চেয়েছিলাম। রমি, পেপসি, গ্র্যান্ড পপস, ডাবল ঠাম্মি, ডালিন দাদু, সিমি, ডালিন দাদি, পিপিন, পাপাই, মাম্মাম, হিরু দাদু, বেবি চাচু, আমি আরু। কিন্তু এই ছবিতে তো আরুর নিউ পাপায়ের কোনো ছবি নেই। না দেখো আরোহী দীপ, মানিক তো তোমার হাজবেন্ড, মানে ওর ছবিও তো এখানে থাকা উচিত, তাই না? তাই না মাম? তাই তো। আমার মনে হয় এবার সবার সবটা জানা উচিত। মামনি, সেদিন মানিকের সাথে মিস আরোহীর বিয়েটা হয়নি। সেটা তোমরা কেউ বুঝতে পারোনি। মিস আরোহীর সাথে বিয়েটা হয়েছিল আমার। হোয়াট ইজ দিস বেটা? তুমি আমাকে একবারও বলার প্রয়োজন বোধ করলে না? বিষয়টা এত তাড়াহুড়োর মধ্যে হয়েছে মামনি যে আমরা কেউই তোমাদেরকে এটাতে ইনক্লুড করতে পারিনি। কিন্তু এটাই সত্যি মামনি, মিস আরোহী এখন এই রয় চৌধুরী বাড়ির বড় বউ, মিসেস আরোহী রয় চৌধুরী। এই জন্য বলেছিলাম যা সব গুণাস হওয়ার সেটা অলরেডি হয়ে গেছে। মা তুমি সবটা জানতে জেনে কিচ্ছু করলে না। মুখ বুঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের সর্বনাশ দেখার মতো বোকা আর যেই হোক বিদিশা রয় চৌধুরী নয়। আমার যা করার আমি ঠিক সময় মতো সবটা করে দিয়েছি। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। আসুন আসুন আসুন, প্লিজ কাম ইনসাইড। কাম কাম, আসুন। কেমন আছেন আপনারা? ভালো আছি, আপনি ভালো আছেন তো? খুব ভালো আছেন। সবাই ভালো আছে, বাড়ির সবাই ভালো আছে। ওনাদের দাও। ওনাকে তো ঠিক চিনলাম না। উনি আমার স্ত্রী, আমার একমাত্র সন্তানের মা, মিসেস আরোহী রয় চৌধুরী। কিন্তু আপনি যে বলেছিলেন আপনার মেয়েকে মানুষ করার জন্য আপনি একাই এনাফ, ওর মায়ের প্রয়োজন নেই। আপনার কি মনে হয় না একটা বাচ্চাকে সঠিকভাবে মানুষ করতে গেলে মায়ের প্রয়োজন?
না, আমার আরুর খেয়াল রাখার জন্য আমি একাই এনাফ। ভুল বলেছিলাম, ভুল ধারণা ছিল আমার। আমি ভাবতাম হয়তো সন্তানকে বড় করার জন্য তার বাবাই যথেষ্ট, কিন্তু না, সন্তানকে বড় করতে গেলে যেমন তার বাবাকে প্রয়োজন, সমানভাবে তার মাকেও প্রয়োজন। হ্যাঁ, এই বিষয়টা আমি তখন বুঝতে পারিনি, কিন্তু মিস চক্রবর্তী এই বাড়িতে আসার পর আমি এটা স্পষ্ট বুঝতে পারছি। উনি যেভাবে আমার একমাত্র মেয়েকে যত্ন করে আগলে বড় করছেন, আমার পক্ষে সেটা কোনোদিনও সম্ভব হতো না। শুধু তাই নয়, আরোহী আমাদের আরুর সবচেয়ে প্রিয় বন্ধু। একদমই তাই, যে শুধু আরুকে নয় আমাদের পুরো পরিবারটাকে এক সুতোয় বেঁধে রেখেছে। मैंने भी देखा कैसे मिसेस रायचौधरी गुड़िया का ख्याल रखते हैं। एक रोज गुड़िया का बहुत बड़ा एक्सीडेंट हुआ था, তখন আমি নিজের চোখে দেখেছিলাম যে মিসেস রায়চৌধুরী একেলি ও গুড়িয়াকে বাহু में लेके কোলে করে নিয়ে হসপিটালের দিকে ছুটছিলেন। এখানে আমার পারফেক্ট ফ্যামিলি সবাই আছে। ভালো করে ছবিটা নাও। তোমাকে এত সুন্দর করে কে সাজিয়ে দিয়েছে? আজকে আমার জন্মদিনে মাম্মা মামাকে সবাইকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমাকে অনেক অনেক সারপ্রাইজ দিয়েছে। আমি সকালবেলা উঠে দেখি মাম্মাম পাপাই সুন্দর করে আমার ঘর সাজিয়ে দিয়েছে। তারপর বাড়ির সবাই সুন্দর করে সেজে র্যাম্প ওয়াক করেছে। মিস্টার রায়চৌধুরীকে তাহলে খুব লাকি বলতে হবে যে আপনার মতন একজন মানুষ এসে শুধু ওনার নয়, ওনার মেয়ের জীবনটাও পুরো বদলে দিয়েছে। জীবন তো আমার মেয়েরও বদলে গেছে ওদের পেয়ে। বাবা, হ্যাঁ মা। এই যে ওদের আরু। আরু সোনা, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বড় দাদু। থাক মা, থাক থাক। হ্যাপি বার্থডে আরু। থ্যাংক ইউ। পরিতোষদা কেমন আছেন? ভালো দিন। নমস্কার, আপনাদের সবার সঙ্গে আলাপ করে দিই। আমাদের বেআই মশাই পরিতোষ বাবু, উনি আমাদের আরোহীর বাবা। এখানে আরো সবাই এসছে পরিবারের। অনিমেষ দা, উনি আরোহীর কাকা, আর কাকিমা মিতালি দি। আর এইদিকে এই যে ছোট ছোট ছেলে মেয়ে মিষ্টি মিষ্টি, এদিকে এসো তোমরা। আরোহীর ভাই বোন টুবা আর তিতলি। আপনারা বলছিলেন না আরোহীকে পেয়ে ওদের জীবনটা একবারে পাল্টে গেছে। কথাটা সত্য ঠিকই, তবে অর্ধ সত্য। আসল কথা হলো এই রায়চৌধুরী পরিবারের সঙ্গে জুড়তে পেরে আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি। আমি তো ভাবতেই পারছি না যে আমার আরোহীর জন্য অনিরুদ্ধর মতো এমন একটা ভালো মনের মানুষ আমি পেয়ে যাব। হ্যাঁ, আমার দাদাভাই সত্যি খুব ভালো মানুষ। অবশ্য সেটা আপনাদের বলার কোনো প্রয়োজন নেই, আমি জানি। আফটার অল এত বছর ধরে আপনারা ওকে দেখছেন, ওর মন কতটা উদার। আমার দাদাভাই বেসিক্যালি খুব জেনারাস আর গিভিং নেচারের মানুষ। ও না কারোর দুঃখ কষ্ট এগুলো মেনে নিতে পারে না, হাজার হাজার মানুষের পাশে থাকে। আর দেখবেন ও না সবসময় চ্যারিটেবল ওয়ার্কের মধ্যে নিজেকে নিযুক্ত রাখে, হাজার হাজার মানুষের পাশে দাঁড়ায়, তাদের হেল্প করে। কিন্তু বিশ্বাস করুন, আমরা না ভাবতেই পারিনি দাদাভাই নিজের বিয়েটাকেও এভাবে চ্যারিটির মধ্যে ফেল। চ্যারিটি মানে আরোহীকে বিয়ে করে আমার দাদা ভাই ওর লাইফটাই পুরো পাল্টে দিয়েছে।
দাদা ভাই তো আরোহীকে বিয়ে করে বেসিক্যালি নিজের জীবনটাকেই সব দিক দিয়ে বদলে ফেলেছে। বাই দ্য ওয়ে, আরোহী কিন্তু আমাদের এই কলকাতা শহর থেকে অনেক দূরের একটা গ্রাম ধনেশগঞ্জ নামে কোনো গ্রামে মশলা বিক্রি করে দিন কাটে। ইনফ্যাক্ট ওর ভাই আর বোন মানে তিতলি আর টুবান ওরা কিন্তু এখনো মশলাই বিক্রি করে বেসিক্যালি। আরোহীদের বাবা মানে পরিতোষ আঙ্কেল একটা গয়নার দোকানে কাজ করে বলে শুনেছি। আর আরোহীর কাকা মানে অনিমেষ আঙ্কেল ওনার একটা ছোট্ট মুদিখানার দোকান আছে। সুতরাং বুঝতেই পারছেন আমাদের ফ্যামিলির সাথে ওনাদের ফ্যামিলির কোনো মিল নেই। সবাই মিলে খুব আরোহীর প্রশংসা করছিল। বেশ হয়েছে, রিয়াঙ্কা একদম ঠিক কাজ করছে, হটে হাড়ি ভেঙে দিয়েছে। ওই গ্রাম থেকে উঠে আজ সোজা হোয়াট ইজ দিস? এই কথাগুলো কেন এখন তুলছিস? কেন পিসিমণি, আমি তো সত্যিটাই বলছি। আরোহীদের কিভাবে লাইফস্টাইলটা পাল্টে গেছে, কিভাবে এই বাড়িতে এসেছে সেটা তো সবার সামনে আমি এক্সপ্লেইন করছি। দ্যাটস ইট। সেই গ্রাম থেকে উঠে এসে সোজা এই বাড়িতে, এই জার্নিটা কিন্তু খুব একটা সহজ ছিল না। আর আরোহীদি ফার্স্টে কিন্তু আরুর গভর্নেন্স হিসেবে এই বাড়িতে এসেছিল। সেইখান থেকে সোজা দাদাভাইয়ের স্ত্রী আর আরুর মা, এই পুরো ব্যাপারটা কিন্তু রাতারাতি জীবন পাল্টে যাওয়ার গল্প হিসেবে এতটাও সোজা না, তাই না পিসিমণি? হ্যাঁ বলো। গভর্নেন্স নয়, মামা মামার ফ্রেন্ড ছিল পেপসি, মামা মামাকে অনেক বিপদ থেকে বাঁচিয়েছে, ওটাও বলো আঙ্কেলদের। আমার রেস্টুরেন্টে ওই প্রেস কনফারেন্সের দিন আপনারাই তো দেখেছিলেন কিভাবে আমার মেয়ে নিজের মাকে খুঁজে পাওয়ার জন্য একাই চেষ্টা চালিয়ে যাচ্ছিল। একাই লিফলেট বিলি করে করে ইন্টারভিউ নেওয়ার জন্য ক্যান্ডিডেটস খুঁজছিল। কেন জানেন? এই জীবনে আমি আমার মেয়ের জন্য কিচ্ছু করতে পারিনি। ভেরি অনেস্টলি আমার মনে হতো যে আমার মেয়ের জন্য আমি একাই যথেষ্ট। আমি ওর মা, আমি ওর বাবা। আমি কোনোদিনও আমার মেয়েকে ওর মায়ের অভাবটা বুঝতে দেব না, কিন্তু পারিনি। নিজের কাজ নিয়ে, নিজের ক্যারিয়ার নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে আমার মেয়ের নিজের মাকে খুঁজে পাওয়ার আকুতিটাকে ইগনোর করে গেছি দিনের পর দিন। কিন্তু ঈশ্বরের ইচ্ছে সেদিন ওই হোটেলের বাইরে আমার মিসেস রয় চৌধুরী মশলা বিক্রি করতে করতে এসে পৌঁছেছিলেন। আমার মেয়ে সেই সময় রাস্তায় ছিল। ভাগ্যিস আমার মেয়ের দিকে ছুটে আসা তীব্র গতিতে একটা গাড়ির সামনে থেকে আমার মেয়েকে সরিয়ে নিয়েছিল। একটা বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছিল আমার মেয়েকে। আর তারপর ঈশ্বরের ইচ্ছেতেই নানা কারণে আমাদের দেখা হয়, আর আমার মেয়েকে ফাইনালি তার মামামের কাছে পৌঁছে দেয়। তারপর নানা ঝুটঝামেলা, নানা বিপদের মুখে পড়েও ফাইনালি আমরা এখন একসাথে থাকতে পারছি। এনিওয়েজ, আমার বোন রিয়াঙ্কা ও আপনাদের সামনে কতগুলো ফ্যাক্টস তুলে ধরেছে। আমাদের দুই ফ্যামিলির মধ্যে যে কন্ট্রাস্টটা আছে বা যে ডিফারেন্সগুলো আছে, আমি বলবো না যে ও ভুল বা ও মিথ্যে বলছে। পার্শিয়ালি শি ইজ কারেক্ট, বাট এখানে একটা ভুল আছে। আমি কিন্তু মিস আরোহীকে চ্যারিটি ভেবে বিয়ে করিনি। আমি ওনাকে বিয়ে করে ওনার উপর কোনো ফেভার করিনি, কোনো উপকার করিনি। আমি ওনাকে বিয়ে করেছি ওনাকে ভালোবেসে।